খুবই ভালো সিদ্ধান্ত। আমি বলছি তো, একজন বাঙালি হিসেবে এটা আজকে আমার কাছে একটা গর্বের দিন। যারা এতদিন নিজেদের বাংলার মেয়ে বলে দুষ্কর্ম করেছেন তারা কিন্তু এটা করতে পারেননি, কিন্তু বহিরাগত একটা সরকার যারা বলতেন আর কি, তারাই করে দেখালেন। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাননি না, করতে পারেননি, কারণ এটা করলে তার যে দুধেল গায়ে ভোট ব্যাংক, যারা চেয়েছিলেন যে 50% উর্দুভাষী কবে হবে স্বপ্ন দেখেছিলেন, তারা আঘাত পেতেন। আর ভারতীয় জনতা পার্টির এই বালাই নেই। এতদিন ধরে যারা এত বাঙালি নিয়ে কথা বলেছে, নিজের মতন করে গান গেয়েছে, বিকৃত করেছে ইতিহাসকে, তাদের জন্য অন্তত আজকে একটা, আমার মনে হয় একটা বাংলায় 82 শিক্ষার থাপ্পড় খেলো তারা। কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি বলবেন? বাঙালি হিসেবে গর্ববোধ করছি। যারা এতদিন নিজেদের বাংলার মেয়ে বলে দুষ্কর্ম করেছেন তারা কিন্তু এটা করতে পারেননি, কিন্তু বহিরাগত একটা সরকার যারা বলতেন আর কি, তারাই করে দেখালেন। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাননি না, করতে পারেননি, কারণ এটা করলে তার যে দুধেল গায়ে ভোট ব্যাংক, যারা চেয়েছিলেন যে 50% উর্দুভাষী কবে হবে স্বপ্ন দেখেছিলেন, তারা আঘাত পেতেন। আর ভারতীয় জনতা পার্টির এই বালাই নেই। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি দল, এবং সেখানে বাঙালি বা বাংলা ভাষা প্রাধান্য পাবে, এটা তো বলাই বাহুল্য। এমনকি বাংলা ভাষায় চিঠি, সেগুলো যে সরকারি যে চিঠিপত্র, সেগুলো করা হবে। খুবই ভালো সিদ্ধান্ত। আমি বলছি তো, একজন বাঙালি হিসেবে এটা আজকে আমার কাছে একটা গর্বের দিন। এতদিন ধরে যারা এত বাঙালি নিয়ে কথা বলেছে, নিজের মতন করে গান গেয়েছে, বিকৃত করেছে ইতিহাসকে, তাদের জন্য অন্তত আজকে একটা, আমার মনে হয় একটা বাংলায় 82 শিক্ষার থাপ্পড় খেলো তারা। মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে এই রাজ্যের সমস্ত সরকারি ক্ষেত্রে আমাদের মাতৃভাষাকে প্রয়োগ করতে হবে। অবশ্যই। দেখুন, আমাদের দল সবসময় বলেছে আমরা যে আমরা বাংলার দল, বাঙালির তৈরি দল। সেই দলকে কিভাবে কুৎসিত আক্রমণ, কিন্তু আমরা এটাও অবশ্যই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের ওই পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত রাখবো। আমাদের আক্ষরিক অর্থে জাতীয় দল। এবং আপনি দেখেছেন যে যাদের বহিরাগত বলা হতো, সে গুজরাট থেকে আমূল পশ্চিমবঙ্গে এসে সেখানে বিনিয়োগ করছে, প্লান্ট দিচ্ছে, এবং বাংলার মিষ্টি দই ছড়িয়ে যাবে সারা ভারতে। এটা বাঙালি হিসেবে গর্বের কথা। আমি আবার দেখলাম একজন আছেন ক্রেডিট ঘোষ বলবো না, কি নাম বলবো জানি না, তিনি বলছেন এই প্রকল্প মমতা ব্যানার্জির মাথায় তৈরি হয়েছে, ওনাকে ক্রেডিট দেওয়া উচিত। তো উনি যদি করতেন তো উনি করেননি কেন? উনি সেটাকে তৈরি করেননি কেন প্রকল্পটাকে? ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবই তো তৈরি হয়েছে। আমরা তো আগেও বলেছি, মানে সূর্য ওনার ইচ্ছেতে ওঠে, ওনার ইচ্ছেতে অস্ত যায়, পৃথিবীটা ওনার জন্যে ঘোরে, সব কিছু ওনার জন্য হয়েছে। বিশ্ব তৈরি হয়েছে ওনার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে ওনার জন্য। তো এই সামান্য একটা আমুলের কারখানার জন্য একটা সামান্য ক্রেডিট ছেড়ে দিন না, ওটা যারা করেছে তাদের উপরই ছেড়ে দিন।